আমরা কথা বলবো কেসারি চ্যাপ্টার 2 মুভিটা নিয়ে। এই মুভিটি ডিরেক্ট করেছেন করণ সিং ত্যাগী। এতে লিড রোলে অভিনয় করেছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে এবং আরো অন্য অভিনেতারা। তো এই মুভির যে প্রেমাইসটা মানে বেসিক যে প্লট লাইনটা সেটা আমাদের কাছে পুরোপুরি অজানা ছিল। মানে জালিয়ানওয়ালা বাগে যে ম্যাসাকারটা হয়েছিল সেটা সম্বন্ধে আমরা সবাই হিস্ট্রি বুকে পড়েছি। আমরা অনেক মুভিতেও এই ম্যাসাকারটা দেখানো হয়েছে বিভিন্ন ধরনের, বিভিন্ন মানে হিন্দি মুভিতে। তো এই ঘটনাটার কথা আমরা সবাই ছোটবেলা থেকে পড়েছি বা জানি, কিন্তু এই এরকম একটা মানে বীভৎস এরকম একটা মানে জেনোসাইডের পরে মানে একটা আমাদের ইন্ডিয়ান একজন লয়ার যে ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে এই মানে ঘটনাটার প্রতিবাদে এই ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে যে একটা যে লিগাল কেস লড়েছিল, তো সেটা আমাদের কাছে পুরোপুরি অজানা ছিল। এই ব্যাপারটা আমরা জানতামই না। তো তো প্রথমেই হ্যাটস অফ টু দ্য মেকার্স অফ দ্য ফিল্ম যে এরকম একটা আনসাং হিরোকে তারা মানে যে এস এস শঙ্করান নায়র মানে যার রোলটা অক্ষয় কুমার প্লে করেছে এই মুভিটাতে, এরকম একজন মানে আনসাং হিরোর যে গল্পটা সেটাকে তুলে ধরেছে। তো তার জন্য হ্যাটস অফ টু দ্য মেকার্স এরকম একটা টপিকে মুভিটা বানানোর জন্য। তো এইবার এই যে মুভির যে প্রেমাইসটা মানে জালিয়ানওয়ালা বাগ ম্যাসাকারের পরে মানে অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা মানে এস শঙ্কর নায়ারের যে ক্যারেক্টারটা ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে একটা কেস মানে লিগাল কেস লড়ছে এবং সেটাকে এবং ব্রিটিশ গভর্নমেন্টকে ডিফেন্ড করছে আরেকজন খুব মানে বড় উকিল যার নাম মানে যে রোলটা আর মাধবন প্লে করেছে। তো এইটা নিয়েই টোটাল মুভিটা। তো বেশিরভাগ মুভিটা একটা কোর্টরুমের মধ্যে মানে কোর্টরুম ড্রামা বেশিরভাগ মুভিটাই। তো এই যে কোর্টরুম ড্রামাটা এটা মানে খুব অসাধারণভাবে মানে পোট্রে করা হয়েছে। মানে অক্ষয় কুমারের লাইফের ওয়ান অফ দ্য বেস্ট মানে পারফরমেন্স ইন দিস ফিল্ম হয় আমার মতে। মানে অসাধারণ। মানে এই এস শঙ্কর নায়ারের যে মানে লয়ারের রোলটা যে উনি প্লে করেছেন মানে এত সুন্দরভাবে প্লে করেছেন, মানে সত্যিই মনে হচ্ছিল মানে একদম রিয়েল মনে হচ্ছিল। মানে ক্যারেক্টারটা একদম রিয়েল লাগছিল। মানে তার অ্যাটিটিউড, তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ, মানে কোর্টে তার প্রেজেন্সটা মানে অসাধারণ। মানে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স অফ হিস ক্যারিয়ার। মানে তার অ্যাক্টিং ক্যালিবার নিয়ে যদি কারোর মনে প্রশ্ন থাকে তাকে মানে এই মুভিটা হচ্ছে তার অ্যান্সার। মানে অন্য লেভেলের অ্যাক্টিং করেছে পুরো, মানে ফার্স্ট টু লাস্ট। এবং আরেকজনের কথা যেটা বলবো সেটা হচ্ছে মানে মানে এই মুভিতে প্রত্যেকটা ক্যারেক্টার মানে অনন্যা পান্ডে ইভেন যতটুকু টাইম স্ক্রিনে ছিল তার যে মানে ইমোশনাল সিনগুলোকে যে পোর্ট্রে করেছে বা তার যে মানে মানে সে এই রোলটা এই সিনেমাটাতে অ্যাকচুয়ালি অক্ষয় কুমারের যে ক্যারেক্টারটা মানে এস শঙ্কর নায়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে প্লে করছে, অ্যাসিস্ট্যান্ট লয়ার হিসেবে যে কেসটা তাকে গাইড করছে, হেল্প করছে। তো সে তার যে স্ক্রিনে সে যতটুকু টাইম পেয়েছে মানে খুব সুন্দরভাবে তার ক্যারেক্টারটা সে প্রেজেন্ট করেছে। তার ইমোশনাল সিনগুলো খুব ভালো পোর্ট্রে করেছে। এবং যেখানে একটু অ্যাংরি মানে একটু অ্যাঙ্গার রিফ্লেক্ট হচ্ছে যেসব সিনগুলোতে মানে ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে যে ক্ষোভটা, যে রাগটা, সেটা অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে অনন্যা পান্ডে। এবং আর মানে এবং প্রত্যেকটা ক্যারেক্টার মানে এই মুভিটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে মানে এই যে একটা কোর্ট কেস যে চলছে মানে ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে ইন্ডিয়ান লয়ারের যে কেস মানে কোর্টরুম যে কেসটা চলছে, সেখানে প্রত্যেকটা ক্যারেক্টার যারা ইনভলভ মানে জেনারেল ডায়ার থেকে শুরু করে আর মাধবন, মানে প্রত্যেকটা ক্যারেক্টার তাদের যে মানে বডি ল্যাঙ্গুয়েজটা বা এক্সপ্রেশনটা মানে এতটাই রিয়েল লাগছে। মানে সত্যিই মনে হচ্ছে যে এটা একটা মানে মানে কি বলবো রিয়েল ক্যারেক্টার্সটাই মানে ব্যাপারটাকে পুরো মানে রিফ্লেক্ট করছে। মানে একটা মানে আপনার মানে প্রত্যেককে দেখে মানে এত সুন্দর ক্যারেক্টারগুলোকে মানে পারফর্ম করেছে সবাই যে একদম রিয়েল লাগছে ব্যাপারটা পুরো। মানে একবারও মনে হচ্ছে না যে মুভি দেখছি আমরা, মনে হচ্ছে সত্যিই আমাদের সামনে ওই ট্রায়ালটা পুরো চলছে। আমরা রিয়েল লোকজনকে মানে মানে রিয়েল ক্যারেক্টার্স গুলোকে আমরা দেখছি চোখের সামনে। মানে প্রত্যেকে মানে আর মাধবন যে লয়ার রোলটা প্লে করেছে আর নেগেটিভ যে রোলটা যে প্লে করেছে, সে যেরকম ভাবে কোর্টে কাউন্টার করছে, যেরকম ভাবে অক্ষয় কুমারকে হিউমিলিয়েট করছে, ব্রিটিশ গভর্নমেন্টকে যেভাবে হেল্প করছে, মানে প্রত্যেকটা তার এক্সপ্রেশন, তার লুকস মানে অসাধারণ। আর আর অক্ষয় কুমার ইমোশনাল সিনগুলোতে জাস্ট মানে অসাধারণ অভিনয় করেছে। মানে যে ইমোশনাল সিন যেগুলো আছে অক্ষয় কুমারের মানে দুর্ধর্ষভাবে সেটা মানে পারফর্ম করেছে। মানে মানে অসাধারণ। আর এই মুভির যে মানে মুভির একদম স্টার্ট থেকে মানে শুরু থেকে মানে স্টার্টিংটা খুবই ভায়োলেন্ট, খুবই মানে ডিপ্রেসিং এবং খুবই ইমোশনাল। মানে আপনার মানে ওপেনিং সিন থেকেই এত সুন্দর মানে বইটা যখন শুরু হচ্ছে তখন থেকে মানে ওপেনিং সিনটা দেখে আপনার একটা মানে বীভৎস একটা মানে ইমোশনাল আপনি হয়ে যান, মানে চোখে জল না এসে থাকতে পারবে না। মানে এমনভাবে দেখানো হয়েছে সিনটা, মানে এত রিয়েলিস্টিক্যালি দেখানো হয়েছে। মানে পুরো যে ম্যাসাকারটা এত রিয়েলিস্টিক্যালি দেখানো হয়েছে যে ইট উইল মেক ইউ ভেরি ইমোশনাল। মানে খুবই মানে মানে দেখতে মানে খুবই মানে কি বলবো মানে আপনাকে প্রচন্ড ইমোশনাল করে দেবে সিনগুলো। আর এত ভায়োলেন্স, এত ব্রুটাল। মানে এই ঘটনাটা যে হয়েছিল এটা এতটাই ব্রুটাল, মানে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট জেনোসাইড ইন দ্য হিস্ট্রি অফ ম্যানকাইন্ড আমার মনে হয়। মানে প্ল্যান্ড জেনোসাইড পুরো। তো
তো এই ঘটনাটা তো মানে যত নিন্দা করলেও মানে সেটা পুরাবে না, মানে ওয়ার্স্ট মানে জেনোসাইড ইন দ্য হিস্ট্রি অফ মানে ব্রিটিশ রুল। তো এই টোটাল মুভিটা আমার মনে হয় প্রত্যেক ইন্ডিয়ানের দেখা উচিত। মানে এরকম একজন একজন মানুষ ছিল, লয়ার এত বড়, যে সবকিছু ব্রিটিশদের থেকে সবকিছু ফেসিলিটি পাওয়া সত্ত্বেও সবকিছু রিজেক্ট করে নাইটহুড ত্যাগ করে সে ব্রিটিশ গভর্নমেন্ট এগেনস্টে কেস ফাইল করেছিল এগেনস্ট দ্য জালিয়ানওয়ালা মাসাকার। তো মানে এই স্টোরিটা সব প্রত্যেক ইন্ডিয়ানের জানা উচিত, সবার এই মুভিটা ইটস এ মাস্ট ওয়াচ। এবং ইটস মানে কি বলবো, মানে বইটা মানে এত সুন্দরভাবে টোটাল মুভিটা রিপ্রেজেন্ট করা হয়েছে কোর্টরুম ড্রামাটা, যে আপনার মানে বইটা পুরো মন ছুঁয়ে যাবে আপনার। ঠিক আছে, তার আমার মনে হয় কেসারি মানে টাইটেলটা পুরোপুরি জাস্টিফাই করছে মুভিটা। মানে হ্যাটস অফ টু দ্য মেকার্স, মানে এত সুন্দর একটা মানে জিনিস আমাদেরকে, আমরা যেটা অজানা ছিল এত বছর, এটাকে ফাইনালি তারা সামনে এনেছে। তো উই আর প্রাউড, মানে মুভিটা দেখে সত্যি আপনার প্রাউড ফিল হবে অ্যাজ অ্যান ইন্ডিয়ান। তো আপনারা যদি মুভিটা দেখে থাকেন তো অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। তো আমার তো খুবই ভালো লেগেছে মুভিটা। তো আপনারা মুভিটা না দেখে থাকলে দেখে ফেলুন। তো আজকে এই ভিডিওটা নিয়ে কথা বলা, কেসারি নিয়ে কথা বলার ছিল। তো নেক্সট ভিডিওতে অবশ্যই অন্য কোনো মুভি নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন।